আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসীদের ভোটার তালিকা উল্লেখ করছেন, আমি পেশ করছি। নাম্বার 1, 1.5 কোটির উপরে প্রবাসী অর্থাৎ মূল জনসংখ্যার প্রায় 10%, 10% বাংলাদেশের বাইরে বসবাস করছে, তারা বাংলাদেশের নাগরিক। 4 লক্ষ চাকমাদের জন্য 25টি সরকারে তাদের প্রতিনিধিত্ব থাকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেও আছে। কিন্তু আশ্চর্যজনকভাবে সত্য যে 1.5 কোটি প্রবাসীদের জন্য দেশ গঠনে ও সরকার পরিচালনায় প্রবাসীদের আনুপাতিক হারে 10% সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছে। নাম্বার 2, প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশের বাইরে বসবাস করে, সবাইকে একভাবে দেখা উচিত। ব্রিটিশ বাংলাদেশিরা সেখানে প্রতিষ্ঠিত, হাজার হাজার বাংলাদেশি বংশোদ্ভূত অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন ইউনিভার্সিটির গ্রাজুয়েট আছেন, যারা বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আধুনিক মালয়েশিয়া নির্মাণে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ ব্রিটেনে গিয়ে ব্রিটিশ মালয়েশিয়ানদের মধ্যে ট্যালেন্ট হান্ট করেন। এমনটি করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছে। বিগত 53 বছর ধরে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন। প্রবাসীদের রেমিটেন্সকে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বলা হয়। পরিবর্তিত পরিস্থিতিতে এখন সময় এসেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক রেমিটেন্সের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ট্যালেন্টকে, মেধাকে রেমিটেন্স হিসাবে পাঠানো। এটিকে ফেসিলিটেট করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। নাম্বার 3, ব্রিটেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় বসবাস করেন অনেক বাংলাদেশি দ্বৈত নাগরিক। অনেকে বাস্তব ও প্রায়োগিক সুবিধার্থে দ্বৈত নাগরিকত্ব নিলেও তারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারে না। বাংলাদেশের সংবিধানের 66(2) অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য হতে পারবেন না। দ্বৈত নাগরিকরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এমনকি প্রধান বিচারপতি হতে পারলে এমপি হওয়ার পথে সাংবিধানিক বাধা ও বৈষম্য রাখার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। উল্লেখ্য, গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেনে দ্বৈত নাগরিকরা ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হতে পারে। শুধু তাই নয়, ব্রিটেনে এমপি হওয়ার জন্য ব্রিটিশ নাগরিক হওয়ার বাধ্যবাধকতা নেই। বাংলাদেশি নাগরিকত্ব ও বাংলাদেশি পাসপোর্ট নিয়েও ব্রিটেনের সেটেল থেকে ব্রিটিশ এমপি হতে পারে। সুতরাং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক যারা দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন পারিবারিক সুবিধার্থে, তাদের জন্য সংবিধানের বৈষম্যমূলক 66(2) অনুচ্ছেদ বিলুপ্ত করার দাবি জানাচ্ছে। নাম্বার 4, ব্রিটেন থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে গত 2 বছর আগে। পাওয়ার অফ অ্যাটর্নির সাথে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্টের সম্পর্ক কি তা বিদ্যমান। পৃথিবীর অন্য কোনো দেশে এমন আগ্রহী নিয়ম নেই। এই নিয়ম চালু করার কারণে ব্রিটেনের বসবাসরত লক্ষ লক্ষ প্রবাসীরা মারাত্মক ঝামেলায় পড়েছে। অন্য দেশের প্রবাসীরাও বিড়ম্বনায় পড়েছে। অবস্থায় পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদনের আইডি হিসাবে বাংলাদেশি পাসপোর্ট অথবা ব্রিটিশ পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অন্তর্ভুক্ত করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারির জোর দাবি জানাচ্ছে। নাম্বার 5, প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন, এটা তাদের দীর্ঘদিনের দাবি। দুঃখজনক হলেও সত্য যে অতীতের কোন সরকারই এই দাবি পূরণে আন্তরিকতা দেখায়নি। অথচ এই 1.5 কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক, তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ভোটদানের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। তাই আসন্ন জাতীয় নির্বাচনে 1.5 কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। নাম্বার 6, প্রবাসীদের ন্যায়সঙ্গত বিভিন্ন দাবি দাওয়া ও অভিযোগ আছে। এসব ন্যায়সঙ্গত দাবি দাওয়া ও অভিযোগ অতীতে সরকারের কাছে পাঠালেও যথাযথ এবং সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হচ্ছে দেশের অর্থনীতির বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত। এই খাতকে মোটেই অবহেলা করা ঠিক নয়।
অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে 10টি সংস্কার কমিশন গঠন করেছে। অনুরূপভাবে প্রবাসীদের ন্যায়সঙ্গত দাবি দেওয়া, ন্যায়সঙ্গত অধিকার দাবি দেওয়া, সেবার মান, অভিযোগ এসব বিষয়ে সংস্কারের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন সংস্কার কমিশন গঠনের দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।